রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ভাষণের সঙ্গে ইতিহাসের অংশ হয়ে গেছে কল রেডিও, যার সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু অমোঘ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঐতিহাসিক ঘোষণাকে লাখো মানুষের কানে পৌঁছে দিয়েছিল যে কল রেডি তার যাত্রা শুরু পুরান ঢাকার লক্ষ্মীবাজারে 1947 সালে। 3 ভাই হরিপদ, দয়াল ও কানাই ঘোষের হাত ধরে ভাষা আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান পেরিয়ে 71-এর মার্চের উত্তাল সময়ে ইয়াহিয়া সরকারের রক্তচোখ এড়িয়ে রেসকোর্স মাঠের মঞ্চে কল রেডির 18টি মাইক্রোফোন বসানো হয়েছিল। মাঠ ও আশপাশে লেগেছিল 200-র মতো মাইক, সারা দেশে ভাষণ ছড়িয়ে দিতেছিল একটি রেকর্ডার। বঙ্গবন্ধুর নির্দেশেই এই মিটিংয়ের আয়োজন সম্পূর্ণ করা হয়েছিল। ওনার চোখে সবসময় পানি চলে আসতো 7ই মার্চের বর্ণনা দিতে গেলে। মানে কাজ করছে সারা 3 দিনে হয়তোবা 18 ঘন্টা পলায় পলায় এত বড় একটা আয়োজন করা ডিফিকাল্ট ব্যাপার। তখন টেকনিশিয়ান ছিলেন আমার বাবা, মেন টেকনিশিয়ান ছিলেন। ওনারা তখন হাতের বাল্ব সেট তৈরি করতেন। 7 মার্চ রাতে পাকিস্তান সরকারের পান্ডারা কল রেডির অফিস জ্বালিয়ে দেয়। স্বাধীনতার পর 10 জানুয়ারি দেশে ফিরেও এই মাইক্রোফোনে ভাষণ দেন বঙ্গবন্ধু। ইতিহাসের সাক্ষী এসব মাইক্রোফোন, স্ট্যান্ড ও মাইকগুলো ঘোষ ভাইয়েরা যক্ষের ধনের মতো আগলে রাখেন, যেগুলো আজও সযত্নে আগলে রেখেছেন উত্তরসূরিরা। আমাকে সবসময় বলতো এটা মূল্যহীন একটা জিনিস, টাকা দিয়ে এটা তুলনা হয় না এটার। কিন্তু আমাদের এই যেটা দিয়ে ভাষণটা হয়েছে, যেটা দিয়ে সারা দুনিয়াবাসী শুনছে, এটা দেশ স্বাধীন হয়েছে, ওইটার কোথাও ঠাঁই পায় না এখনো। এটার কোনো ঠাঁই হয় নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। 52 থেকে 71 পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে সক্রিয় সাহসী ভূমিকা ছিল কল রেডির, যার ধারাবাহিকতা আছে আজও। অথচ এর নেপথ্যের মানুষগুলো কোনোদিন মূল্যায়ন পাননি। ওনার সাথে সব লোকজন বাংলাদেশের সব রকমই সম্মাননা পাইছে, যাদের সাথে চলাফেরা করতেন। মরার আগ পর্যন্ত উনি পায়নি সম্মাননাটা। আমাদের পরিবারকে একরকম এটা বঞ্চিতই করা হয়েছে। সো আমরা এটা নিয়ে কোনোদিনও চাইতে যাব না কারো কাছে। দিতে চাই বলতে গেলে আমরা সরাসরি প্রাইম মিনিস্টারের হাতেই এটা সমর্পণ করব, রিসিভ করতে হবে ওনারই। কেবল বঙ্গবন্ধু নন, কল রেডির মাইকে বক্তব্য দিয়েছেন প্রয়াত ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, বিল ক্লিন্টনের মতো বিশ্ব নেতারা। বাংলাদেশ is a country that by traditional economic লক্ষ্মীবাজারের 36 ঋষিকেশ দাস লেনে আজও ইতিহাসকে ধারণ করে দাঁড়িয়ে আছে দেশের স্বাধীনতার অন্যতম সাক্ষী কল রেডি।